আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে রাঙামাটি থেকে ফেরার পথে আমরা ঝুম রেস্তোরাঁয় ঢুকেছি। কাপ্তায়ে সবচেয়ে পুরনো হচ্ছে এই ঝুম রেস্তোরাঁ। আমরা যখন কলেজে পড়ি তখন থেকে এই ঝুম রেস্তোরাঁ শুরু। এখন অবশ্য অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক বড় করেছে, অনেক কিছু সংযোজন হয়েছে। আমরা যখন কর্ণফুলী কলেজে পড়তাম তখনও এই ঝুম রেস্তোরাঁ ছিল, তখন নতুন নতুন। আর এখন এইবার এসে দেখি অনেক পরিবর্তন, অনেক লোকজন, কর্ণফুলী নদীর পানিও অনেক বেশি, সম্ভবত বৃষ্টির দিন দেখেই হয়তো এত পানি। আমি আমার বাচ্চাদের নিয়ে ঝুম রেস্তোরাঁ একটু দেখানোর জন্য গেলাম। আমরা এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি, এখান থেকে নিচে নেমে আমরা একটু ছবি তুললাম। প্রচুর পানি, অনেক পানি নদীতে, দুই পাশ এগুলো অনেক নিচের দিকে থাকে আরও পানি। আজকে দেখলাম যে একবারে পার ভিজে গেছে, মানে পানি দিয়ে। এই যে কি সুন্দর যে দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। আমি ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি, আমার চোখ শুধু আটকে আছে কর্ণফুলী নদী আর দুই পাশে পাহাড়, আকাশ, এগুলোর দিকে। অপূর্ব দৃশ্য। আবার কবে যাব সেই চিন্তাই করছি। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আবার নেয়, আবার যেন এই সুন্দর দুই চোখ দিয়ে দেখতে পারি। আমরা নিচে নেমে ছবি তুললাম, তারপরে আমরা উপরে উঠে যাচ্ছি। রাফা মনন উঠে গেছে আর রনি যে ওদের ভিডিও করছে। আমি উঠে যাব এখন এখান থেকে আস্তে আস্তে, কারণ আমাদের সময় নাই। এরপরে আমরা নিসর্গ রিভার ভ্যালিতে আসলাম। এটা নতুন একবারে শিলচরিতে, খুব সুন্দর এই রিসোর্টের মতো জায়গাটা করেছে। নিচে কটেজ আছে আর সামনে যে রেস্টুরেন্ট, খুবই সুন্দর। অনেক উন্নত হয়েছে আসলে, অনেক পর্যটকদের জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে, আগে এত কিছু ছিল না। আমরা এখানে খাবার খেয়েছি, খাবারের মান এত ভালো, অনেক ভালো, তাজা মাছ, খুব সুন্দর খাবার, সুস্বাদু খাবার। যদিও আমরা খুব বেশি আইটেম পাই নাই শেষের দিকে আসাতে। আমরা ঘুরে ঘুরে একটু ছবি নিচ্ছি। এই যে এখানে খুব সুন্দর করে তারা থাইল্যান্ডের আদলে কিছু কটেজ করেছে, কটেজগুলো খুবই সুন্দর হয়েছে। আর এই যে আমাদের এখন রাতের বেলা, আমরা এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হেঁটে হেঁটে সব কিছু আসলে স্মৃতিতে ধারণ করার জন্যেই আসলে আমরা হেঁটে যাচ্ছি। আমাদের এলাকা, শিল্প এলাকা যেটা, এখান থেকে হেঁটে হেঁটে আমরা এই যে মসজিদ, সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেটা মসজিদের সামনে দিয়ে হেঁটে আমরা বিএফআইডিসি অফিসের সামনে দিয়ে যাচ্ছি। আর না, প্রথম এইটা হচ্ছে সুইডেন পলিটেকনিক্যালের মেইন যে গেটটা, ওইটার ওখান দিয়ে যাচ্ছি আমরা। হেঁটে হেঁটে যাচ্ছি আসলে, সময় যাতে একটু বেশি পাই, কারণ আগামীকালই আমরা চলে যাব চিটংয়ের উদ্দেশ্যে। সেই কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাতের বেলা, সব কিছু একটু ঘুরে ঘুরে দেখা। এই যে পলিটেকনিক্যালের সামনে দিয়ে, রাতের বেলা তো আসলে অন্ধকার, বাইরে থেকে যতটুকু বোঝা যায়। সুইডেন পলিটেকনিক্যালের মেইন গেট এটা। এখানে আমার ছোট দুই ভাই বোন পড়ালেখা করেছে, ওরা এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। আমার আব্বার অফিস বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। অনেক স্মৃতি, হাজার হাজার লাখ লাখ স্মৃতি। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যেতাম, কলেজে যেতাম। আমাদের নতুন বাজারে চলে এসেছি। আমাদের এখানে একটাই বাজার, নতুন বাজার এটা। এখানে আমরা এই বাজারে অনেক কেনাকাটা, সব কিছু নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র, এই রাস্তা দিয়ে কত লাখ কোটিবার যে হেঁটেছি তার কোনো হিসাব নেই। আমার এখানে এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের দোকান, আমাদের বন্ধু, যে সুরভি স্টোর, আমাদের ফ্রেন্ড সৌরভ, কাজল, এই যে আমাদের বন্ধু, ওর দোকানে ছিলাম। ও আইসক্রিম খাওয়ালো, আমাদের অনেক ড্রিঙ্কস খাওয়ালো। তারপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এটা নতুন করেছে, আই লাভ কাপ্তাই। এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা চারজনে গল্প করতে করতে যাচ্ছি। আমাদের আগামীকাল যাওয়ার সময় হয়ে গেছে, সে কারণে আমরা স্মৃতির পাল্লা ভারী করার জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। শিল্প এলাকা থেকে একেবারে জেটিঘাট পর্যন্ত সব কিছু আমরা গল্প করছি, মননকে দেখাচ্ছি, রাফাকে দেখাচ্ছি, রনি কথা বলছে। আমরা
আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এসেছি প্রায়। রাতের বেলা মনন তো সামনে দিয়ে অনেকগুলো গরু যাচ্ছিল, সেই গরু দেখে ভয় পাচ্ছে আর জিজ্ঞেস করছে এই গরুগুলো কাদের, রাতের বেলা এখনও যায় না কেন। এই যে পাওয়ার ফিল্ড, আর এটা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুতের যে প্রজেক্টের ভিতরে, সেখানে আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। মনন দুষ্টুমি করছে আর হাঁটছে, তো নিয়ে আগে চলে গেল। এখানে কিছু দোকানপাট আছে, যদিও ওগুলো বন্ধ হয়ে গেছে, এখন রাত প্রায় 10টার বেশি বেজে গেছে। আমরা এখন রাতের হালকা কিছু খাবার খাবো। সামনে যে ধাবাটা আছে সেই ধাবা থেকে আমরা খাবার খেয়ে এখানেই আমাদের হোটেলটা, তারপরে আমরা হোটেলে চলে যাব। এই খাবারও ভালো, কাপ্তাই ধাবা। আমাদের আজকে রাতের খাবার খেয়ে আমরা হোটেলে ঢুকে যাব। সকালবেলায় আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।